ধৈর্য, সহ্য, কর্তব্য, ন্যায়, সরলতা, সৎ, আনন্দ, আত্মহারা, ক্ষমা, এই 10 অলঙ্কার যে করেছে ধারণ, কিসের ভয় ভবা কয় তার সার্থক জীবন। আমরা কোনো বিয়ে বাড়িতে যাই, সেজে গুজে যাই, কোনো বড় মানুষের সঙ্গে দেখা করতে যাই, সেজে গুজে যাই। তা জগতের সবচেয়ে বড় বাবুকে ঈশ্বর ভগবান, তার সঙ্গে যদি তার দর্শন লাভ করতে হয় তাহলে একটু সাজতে হবে। সেই সাজটাকে 10টা অলঙ্কার, এই 10টা অলঙ্কারে নিজেকে সাজাতে হবে। এবার প্রথম অলঙ্কার কেন শ্রেষ্ঠ, কেন ঈশ্বর লাভের অত্যন্ত সহায়ক। প্রথম অলঙ্কার হচ্ছে নম্রতা, সফটনেস, পোলাইটনেস। একটা দৃষ্টান্ত দিয়ে আমি খালি বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনার 1 গ্লাস জলের দরকার, আপনার কাজের লোক হরি, তাকে আমি ক্রুদ্ধ স্বরের আগে রেগে মেগে বলছি, এই হরি 1 গ্লাস জল নিয়ে আয় তোরে। হরি কাজের মানুষ, মাইনে পায়, কিচ্ছু বলবে না, মনে মনে কুপিত হবে। সে বলবে আমি কাজের মানুষ, তাই আমাকে এইভাবে আদেশ করে হরিকে হরি বিকৃত করে বলছে। তখন সেই হরি ইচ্ছে করে দেরি করে জল এনে দেবে। বাবু কাজ ছিল বলে অনেক দেরি করে এনে দেবে। আর সেই হরিকে আপনি যদি বলেন বাবা হরি 1 গ্লাস জল এনে দিবি, দেখবেন ছুটে সব কাজ ফেলে সে আপনাকে জল এনে দেবে। সেই জন্য জীবনের সমস্ত কাজে, সমস্ত কিছুতেই আমাকে এই নম্রতা, সফটনেস, পোলাইটনেস আনতে হবে। আমি যতই গেরুয়া করি, যতই সাধু হই, যাই করি, আমার মনে যদি সফটনেস না থাকে তাহলে কিন্তু আমি কখনোই তার কাছে পৌঁছতে পারব না। পরের অলঙ্কার সহ্য। এই ধৈর্য আর সহ্য হচ্ছে ভাই বোন। একটা ছোট্ট উপমা দিচ্ছি। একজন সাধু রোজ সকালে গঙ্গা স্নানে যেতেন। তিনি একদিন যাচ্ছেন, যেতে যেতে দেখতেন দোতলার বারান্দা থেকে একজন 1 বালতি কুড়া অর্থাৎ নোংরা জঞ্জাল ফেলে দিল। পাড়াপড়শিরা সেই বিধর্মী মহিলাকে শিখিয়ে দিয়েছিল ওই সাধু তার মাথায় কুড়া ফেলে দিবে এবং সেই মতোই সে করল। সাধু প্রথমটা হকচকিয়ে গেলেন, তারপরে তিনি একটু সামলে নিয়ে ভাবলেন, না, ও যদি সুখ পায় আমার মাথায় একটু কুড়া ফেলে, তার ক্ষতি কি? আমি আরেকবার গঙ্গায় স্নান করবো, আমার তো ভালোই হলো, আমি আরেকবার গঙ্গায় স্নান করে চলে যাব। এইভাবে প্রতিদিন ভোরবেলায় এই চলতে লাগলো এই নিয়ম। একদিন সাধু দেখলেন তার মাথায় কুড়া পড়ছে না। তিনিও স্বভাব মতন অভ্যাস মতন দাঁড়িয়ে পড়লেন, পড়ছে না। ওই সেই বুড়িমার কিছু হলো না তো। তিনি সঙ্গে সঙ্গে দোতলায় উঠে গেলেন ঘরে, দেখলেন বুড়িমা যন্ত্রণায় জলে কাঁপছে। তো মাথায় হাত দিয়ে বললেন, মা আজকে কুড়া ফেলবে না? তখন সেই বুড়িমা হাও হাও করে কেঁদে ফেলল। যে মানুষকে এত অপমান করি, যে মানুষকে এত লাঞ্ছিত করি আমি, অপরের কথায় তারা তো কেউ দেখতে এলো না, আজকে আমার এই অবস্থায় সেই সাধু আমাকে দেখতে এলে সাষ্টাঙ্গ প্রণাম করিল। সে বলল, সাধু মহারাজ আমাকে ক্ষমা করুন, আমার অপরাধ হয়েছে। তাহলে সহ্য আর ধৈর্য, ধৈর্য ধরলেন, সহ্য করলেন, তারপর তা জগতে যখনই কোনো লোক তোমাকে অপমানিত করছে, লাঞ্ছিত করছে, তুমি তো ধৈর্য করো, একটু সহ্য করো, দেখবে একদিন তাকে পাল্টাতেই হবে। এরপরের অলঙ্কার কর্তব্য। ভগবান বলছেন, ঠাকুর বলছেন, কর্তব্য সাধিয়ে আগে ধ্যান করো বসে, ধ্যান ধারণা পরে করবে, আমি কর্তব্য করো। ডিউটি করলে বিউটি বাড়ে, তবে মা বেটি দয়া করে। অর্থাৎ কর্তব্য আগে করো। ভগবান তোমাকে বিবাহ করেছেন, তুমি কে গৃহী হয়েছ,
তুমি তোমাকে একটা কর্তব্য দিয়েছেন, তোমার স্ত্রীর প্রতি, স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি, পুত্র কন্যার প্রতি, বাবা মার প্রতি, শ্বশুর শাশুড়ির প্রতি আমার কর্তব্য করতে হবে। আমি এদিকে ধ্যানে বসে আছি, আর ওদিকে চাল বাড়ন্ত, ছেলে স্কুলে যেতে পারছে না, বাবা অফিসে যেতে পারছে না, আর আমি ধ্যানে বসে আছি। ধ্যান হবে না। স্ত্রী বলছে চাল নেই, তেল নেই, আগে বাজার করো, বাজার করে তুমি এনে দাও, জোগাড় করে দাও। ভবা পাগলা নিজে, আমি যখন যেতাম আমি কি খেতে ভালোবাসতাম সেটা তিনি অন্তর্যামী, জানতে পারছেন। এবং আশ্রমে তার ছেলেকে বলতেন আজকে গোপাল আসবে। আমি এখন নিরামিষ, কিন্তু তখন একটু আমি ডিমটা খেতাম। পাগল তার বড় ছেলেকে বলে দিয়েছিলেন আজকে ডিম আনবি। বড় ছেলে বুঝে গেল যে আজকে গোপাল দাস। আর তখনই আমাকে রাস্তায় দেখা হয়েছে, রিক্সায় করে আসছি। আমি জানতাম পাগল বলেছেন আপনি আসছেন। আমি বলি কেন? পাগল কি করে জানলেন আমি আসছি? উনি যে ডিম আনতে বললেন, বুঝতে পেরে গেছি। তা দেখুন, এই যে কর্তব্য, নিজে হেসেলে গিয়ে তিনি নিজে পরিবেশন করতেন, ভক্তরা আসছে তাদের নিজে পরিবেশন করতেন। কর্তব্য। তিনি তো এত বড় সাধক, এত বড় মহাপুরুষ, তিনি তো এসব না করলেও পারতেন। এই হচ্ছে কর্তব্য, ডিউটি করবো, ডিউটি। ন্যায়, আমরা আজকে দিনে বলবো ন্যায় কি, অন্যায় কি। কোনো একটা ছোট আদালত বলে দেবে ওই মানুষটা 6 মাস জেল হবে, আর অ্যাপিল হলো তারপরে আদালত বলবে বেকসুর খালাস। তাহলে কোনটা ন্যায় কোনটা অন্যায় আজকের দিনে এটা খুব জানা দরকার। একটা আদালত আছে যে তোমাকে সঠিক বলে দেবে, সেই আদালতটি তোমার অন্তর। তুমি যা করছো করার সময় যদি তোমার মনে হয় কেউ দেখছি না, তুই গোপনে করছো, এইটি লুকিয়ে করা, এইটি হচ্ছে অন্যায়। লুকিয়ে যে কাজটা করতে হয় সেই কাজটা করবে না, সেটা অন্যায়। অর্থাৎ এই আদালত বলে দিচ্ছি। তারপরে অলঙ্কার সরলতা। কোন লতা সবচেয়ে সুন্দর? সরলতা, সরল, সোজা। জানো তো সোজা কাঠে এই হারমোনিয়াম তৈরি হয়, এই চৌকি তৈরি হয়, চেয়ার হয়, টেবিল হয়। আর বাঁকা কাঠ কি হয়? বাঁকা কাঠ শ্মশানে অহংকার পোড়াতে লাগে। তাহলে সোজা, শুয়ে যা, সোজা তার চরণে, অর্থাৎ এটি হচ্ছে সরলতা। তারপরে অলঙ্কার কি বলছেন? সৎ। কইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ, অমর ফুলে রইবি গাথা। কইতে শিখো সত্য কথা। আবার এক জায়গায় বলছেন সত্য মিথ্যা তারই সৃজন, ঠিক বোঝো যদি বোঝার নতুন। জীবন খেয়েও বাঁচে তারা, তাদের জীবন যায় না বৃথা। কইতে শিখো সত্য কথা। যীশু খ্রিস্ট, তাকে বলা হয়েছিল যে তুমি ভগবানের সন্তান নয়, তুমি নিজেকে পিতা বলো, ভগবান তোমার পিতা বলো, তোমাকে ক্রুশবিদ্ধ করা হবে। তিনি তার থেকে অস্বীকার করলেন না, ক্রুশবিদ্ধ হলেন। তিনি কি মরে গেলেন? হরিনাম থেকে সরে যেতে বলা হয়েছিল গৌরাঙ্গ মহাপ্রভুকে। তিনি সত্য থেকে, সেই সত্য থেকে সরলেন না। তার মৃত্যু কিভাবে, তার দেহাবসান কি করে হলো আমরা অনেকেই জানি, আজকে আমি এখানে বলবো না। কিন্তু যীশু খ্রিস্ট সেই অবস্থা। কিন্তু তারা কি মরে গেলেন? নিজের মুখে তারা 10 বছর আরো 20 বছর বাঁচতেন, কিন্তু তারা মরেননি। জীবন খেয়েও বাঁচে তারা, তাদের জীবন যায় না বৃথা। তারা অমর হয়েছিল, কাল কেটে রইলেন। অমর ফুলে রইলি গাথা, অমর নামে ফুলে। তারা সারা জীবন যতদিন সভ্যতা বেঁচে থাকবে, এই মহাপুরুষরা এই সত্যকে ছাড়েনি বলে এই মহাপুরুষরা বেঁচে থাকবে। আবার আরেকটা জায়গায় ভবা পাগলা সুন্দর কথা বলেছে, সত্য মিথ্যা তারই সৃজন, এতে যদি হয় তোর মরণ। সত্য মিথ্যা তারই সৃজন। সত্যটা আবার মিথ্যাটা আরেক জায়গায়, কোন জায়গায় মিথ্যা একটা চরম সত্যকে জন্ম দেয়। সেটা কি? একজন আশ্রমে, এক সাধুর আশ্রমে একটা গরু ঢুকে গেল। এক কসাই তাড়া করতে করতে যাচ্ছে,
মনে হয়েছে তার গরু বোধহয় এই আশ্রমেই ঢুকেছে। সাধু বাবা কোনোদিন মিথ্যা কথা বলেন না। সাধু বাবাকে বলা হলো, সাধু বাবা গরুটা ঢুকেছে? কসাই জিজ্ঞেস করছে। বলে, না বাবা, তুই ভুল দেখেছিস, ওদিকে যা। সাধু বাবা এইটা মিথ্যে বললেন না সত্য বললেন? একটা মিথ্যা বলে তিনি একটা গোহত্যা নিবারণ করলেন এবং একটা মানুষকে হত্যার জিনিস অপরাধ থেকে তাকে সরিয়ে দিলেন। তাহলে তা এইরকম যদি মিথ্যা বলে যদি সত্য সৃষ্টি করতে হয়, সেই জন্য পাগল সেখানেও বলে গেলেন সত্য মিথ্যা কারই সৃজন, ঠিক বোঝো যদি বোঝার মতো। তা এরপরে সব হয়ে গেল। এবার আনন্দ, আনন্দ করো মন আছে তুমি যতক্ষণ ভবা কয় চলেছ যে মরণের দিকে, মরণের দিকে যাচ্ছ বলে আনন্দ করবে। এবার কেমন কথা! মৃত্যুটা তো মানুষের ভয় ঢোকায়, মৃত্যু চলে যাব, মরে যাব। কিন্তু ভগবানরা কি বলছে? জাল পেতে ওই মরণ ছলে মহামায়া নাই যে কোলে, মহামায়া মরণের ছলে জাল পেতে তোমার কোলে নিচ্ছে। আসল অভিভাবক যে তোমার মা বাবা জন্ম দিয়েছে চাচ্ছে, আসল মা বাবা তার কাছে তুমি যাচ্ছ। তাই পাগল ঠাকুর কি কথা বলছেন? তাহলে মরণ, মরণে মরণ নাই, সুখ দুঃখ সমান। অর্থাৎ মরণ তোমার মৃত্যু, তোমার আনন্দ। সেই জন্য আনন্দ, ভোলা মনটি আমার চরণে স্মরণ যেন থাকে। মানে অর্থাৎ মৃত্যুকালে যদি তুমি আনন্দ পাও যে তার কাছে যাচ্ছি এই ভেবে, তাহলে তোমার কোনো দিন তোমার কষ্ট হবে না, দুঃখ হবে না। আমি তার কাছে যাচ্ছি, আসল জায়গা। আত্মহারা মানে নিজেকে হারিয়ে ফেলা। অর্থাৎ সাধন ভজন করতে করতে, গান শুনতে শুনতে, কীর্তন করতে করতে, যে কোনোভাবে কোনো ভালো মিউজিক শুনতে শুনতে তুমি যখন নিজেকে হারিয়ে ফেলছো, আমি কোথায় আছি, কেমন আছি, কি করছি কিছুই জানি না, আমার সমস্ত সব কিছু লুপ্ত হয়ে যাচ্ছে, তখনই আমার কুণ্ডলিনী জাগরণ হচ্ছে। তখনই আমি আলো হচ্ছি, এই ঈশ্বরের জ্যোতি আমি দর্শন করতে পারছি। আমি যখন একসময় দক্ষিণেশ্বর কালী মন্দিরে দেখছি হরে রাম কৃষ্ণ কৃষ্ণ জয় মা করে নৃত্য করছে, কোট প্যান্ট শুট পরে। আমি তখন ত্যাগ হয়েছে, বৈরাগ হয়েছে, জানতাম এটা কি পাগল, পাগলের মতন নাচছে, কি করছে, এটা কি পাগল? কিন্তু একদিন আমার নিজেরই সেইভাবে হাত ধরে নাচতে লাগলাম। তখন আমার বুদ্ধি নেই যে আমি কোট প্যান্ট শুট পরে রয়েছি, আমি কোথাকার মানুষ, আমি কোন কোম্পানির মালিক কিংবা কোনো সেই থেকে আমার কোনো সব কিছু হারিয়ে গেছি। এইটা হচ্ছে আত্মহারা। অর্থাৎ তুমি গান শুনতে শুনতে যদি হারিয়ে যাও, সেই গানের সঙ্গে মিশে যাও। পাগল তো বলছেন গানই সর্বশ্রেষ্ঠ সাধনা, লাগে না পুরতন্ত্র মন্ত্রতন্ত্র লাগে না, ভুলে যায় মধুর গানে সেই নিঠুর ভগবান সে পারে না। আবার হরিনামই বকে বলম চৈতন্য মহাপ্রভু, হরে নাম করতে করতে, নাম করতে করতে পাগল হয়ে যাচ্ছে। ঠিক করতে করতে সেইভাবেও যদি তুমি আত্মবোধ শক্তি হারিয়ে ফেলো, তুমি একটা ভালো মিউজিক শুনতে শুনতে নিজেকে হারিয়ে ফেলো, অর্থাৎ তুমি নিজেকে হারিয়ে ফেলছো। স্যার সত্যেন বোস, আমি স্কুলে পড়তাম, স্কটিশ কলেজের স্কুলে, দুধের একটা ক্যান নিয়ে একটা বোধহয় একটা শাড়ি পরে, লাল পেড়ে শাড়ি পরে পাগল কিন্তু ভাবতে ভাবতে চলে গেছে স্যার সত্যেন বোস। আমি নিজের চোখে দেখেছি। পাগল এরা তো সাধু, এরা আত্মবোধ, আত্মহারা, নিজেকে হারিয়ে ফেলেছে। আমি যে আমার সঙ্গে আইনস্টাইনের নাম আছে, ওটা তার বোধ। এই জিনিস আত্মহারা। ক্ষমা, পাগল বলছেন ক্ষমা শেষ অলঙ্কার, ক্ষমার ক্ষমতায় জয়ী হয় অগে সংসার আতঙ্করণে। অর্থাৎ ক্ষমা যে এর ক্ষমতা থাকা চাই, ক্ষমা করার ক্ষমতা, মার্সি করার ক্ষমতা তোমার থাকা চাই। আমি ক্ষমা করতে পারো না। একটা পালোয়ান মানুষ হলেই যে ক্ষমা করতে পারবে তা নয়। কেন ক্ষমা করবে? একটা ছোট্ট গল্প বলে শেষ করছি। আকবরের রাজসভায় যদি কথা বলেন, তাহলে আমি যে কথাটা বলছি সেটা শুনতে পাবেন না। একটা বড় জিনিস হারিয়ে যাবে, এই জিনিসটা পাবেন না। ক্ষমার ক্ষমতায় জয়ী হও। সংবাদ আকবরের রাজসভায়, সেখানে একজন মর্ত নেশা করেছে, সম্রাটকে গালিগালাজ করছে। তখনই তার ফাঁসি রাখা, তাকে প্রাণদণ্ড দেওয়া হবে।
পরের দিন বীরবলকে জিজ্ঞেস করালো কিভাবে তার প্রাণদণ্ড হবে। তাকে পাহাড় থেকে ফেলে দেওয়া হবে, হাতির মুখে ফেলে দেওয়া হবে, বাঘের মুখে ফেলে দেওয়া হবে। তখন বীরবল বলছেন, সম্রাট ও তো অপরাধী করেনি, ওকে ক্ষমা করে দেওয়া উচিত। বলে সে কি, সে অপরাধ করেনি, কাল তুমি দেখোনি? তখন তিনি বলছেন, এই যে 2.5 বছরের আপনার নাতি এ ধরে আপনার গাল ধরে কিঞ্চি করে টানে, তাহলে আপনি কি করবেন? তার প্রাণদণ্ড দেবেন? বলে না না, সে তো জানে না, সে তো অজ্ঞ যে আমি সম্রাট, আমি রাজা। অজ্ঞতাবশত না জেনে সে সেটা করছে। তাকে আমি মিষ্টি খাওয়াবো, আদর করব। তাহলে সম্রাট ওই যে যে আপনাকে গালাগালি করেছিল সে কিন্তু তখন অবচেতন ছিল, তো অজ্ঞান ছিল। অজ্ঞানতাবশত তার জ্ঞান ছিল না, তাকে মদ খাওয়ার জন্য, নেশা করার জন্য আপনি শাস্তি দিন, কিন্তু আপনি তাকে প্রাণদণ্ড দিতে পারেন না। তাই তাকে আপনি ক্ষমা করতে পারেন। তাই সেই জন্য তোমাকে যে অপমান করছে, যে লাঞ্ছিত করছে, তুমি যেন ধরো তোমার নিজের মানুষ, তাকে থানায় ধরে নিয়ে গেছে, তুমি কি বলবে নিজের ভাই, বড়বাবু ওকে খুব কষে মারো না, বড়বাবু একে ক্ষমা করে দিই? কেন? আমার ভাই, এক মায়ের পেটে সন্তান, আমি ওকে ভালো করে দেবো, ওকে আমি শুধরে দেবো, এই বলে আপনি তার কাছে ছাড়িয়ে নিয়ে আসবেন, তাই তো? সেই রকম সবাই আমরা এক ঈশ্বরের সন্তান, এইটি মনে করে আজকে সে যদি ভুল কাজ করে, সে তো তার প্রারব্ধ তাকে ভোগ করতে হবে। বরং ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, ভগবান তাকে সুমতি দাও এবং তাকে ক্ষমার চোখে দেখবার চেষ্টা করুন। এইভাবে যদি জীবনযাপন না যায়, আমি সাধু হতে পারবো না, সন্ন্যাসী হতে পারবো না, আমার এখানে আসা ব্যর্থ। নমস্কার, সবাই আমাকে প্রণাম দেবেন, সবাই ভালো থাকবেন। জয় বাবা। আপনার যদি ভালো লাগে আমার নামে ইউটিউব চ্যানেল খুলবেন, আচার্য ডক্টর গোপাল ক্ষেত্রী। প্রতিদিন একটা করে এপিসোড আপনারা পাবেন। আজকে যেটা বললাম এটাও ইউটিউবে যাবে। জয় বাবা। সবাই নাম নেবেন, ভালো থাকবেন। আবার গান শুনুন, আনন্দ করুন। ছবির মহারাজ আছে। জয় বাবা।